ভালো ভালো এগুলো এসব দেশি মাল চলে। এখানে ধর 90-100 টাকা কেজি পেঁয়াজ চলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ঢাকা বাজারের পক্ষ থেকে বাংলা কালচার পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট, বেরিবাদ, ঢাকা 1207, মেসার্স জাহানারা ট্রেডার্সে। দর্শক বন্ধুরা, রায়ের বাজারে আশেপাশে যারা আছেন অনেকেই কিন্তু এলসি পেঁয়াজ নিয়ে কিন্তু প্রশ্ন করেন অথবা কমেন্ট করেন। যারা এলসি পেঁয়াজ নিতে চান অবশ্যই মেসেজ জাহানারা ট্রেডার্সে আসলে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন, মেসেজ জাহানারা ট্রেডার্স থেকে এবং মেসেজ হান্নান এন্টারপ্রাইজ থেকে। এই দুই দোকানে কিন্তু রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে আসলেই কিন্তু আপনারা সবাই এলসি পেঁয়াজ পাবেন। দর্শক বন্ধুরা, কিন্তু আজকের বাজারে এলসি বাজারে কি খবরটা আছে আজকে দিব আপনাদেরকে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে। আর দেশি পণ্য পেঁয়াজের বাজার হঠাৎ কেন কমলো, কমার কি যুক্তি অথবা বাজার হঠাৎ কিন্তু স্থির ছিল, কেন বাজার একটু কমেছে, এই বিষয়টি কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দরে কত করে পেঁয়াজ, রসুন, আলু, আদা বেচা বিক্রি হইতেছে। দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন, চলে যাচ্ছি আরদার সাথে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। ঈদের পর তো শরীর ভালো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুশি, মানে খুব বাড়িতে গেছিল কেমন একটা খুশি আনন্দ না? আচ্ছা আচ্ছা, বাজারে আজকে বর্তমানে বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা একটু স্লো, ঈদের পর তো, ঈদের পর সবাই দেশে গেছে, দেশে আসতেছে, বেচা কিনা একটু স্লো আর কি। বাড়বে 1-2 তারিখে বেচা কিনা বাড়বে। 1-2 তারিখে বেচা বিক্রি পারবে না? আজকের বাজারে রসুনের আমদানি কেমন হচ্ছে ভাই? না, রসুন আমদানি কম। রসুনের আমদানি কম। রসুন আমদানি। পেঁয়াজের আমদানি বর্তমানে কেমন হচ্ছে? মোটামুটি আছে, কম বেশি আছে। কম বেশি পেঁয়াজের আমদানি আছে না বাজারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আলুর আমদানি? আলুর আমদানি আছে। আলুর আমদানি আছে ভাই। আলুর বাজারটা কি বাড়ছে না কমছে? আলুর বাজার 48 থেকে 50। 48 থেকে 50 টাকা চলছে আজকের বাজারে আলু। আচ্ছা 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 আচ্ছা, এগুলো কি রাজশাহীর আলু নাকি ভাই? না, এটা হলো রংপুরের আলু। রংপুরের আলু আজকের বাজারে। ওটা মুন্সিগঞ্জ। এটা মুন্সিগঞ্জ আর এটা রংপুরের আলু। জি জি। আচ্ছা, এই যে আলুর বাজার কিন্তু ভাই গত 15 দিন বা এক সপ্তাহে কিন্তু বাড়তেছিল। 52-53। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। হঠাৎ বাজার কমলো কেন ভাই? পাইকার পত্র কমতো বাজারে, বেচা কেনা একটু স্লোর কারণে একটু 2-1 কমছে। আবার ঠিক আছে, স্বাভাবিক হয়ে যাবে আবার বাজার স্বাভাবিক। বেচা কেনা বাড়লে আবার স্বাভাবিক। এখন সব দেশে গেছে না, দেশে আসছে, দোকান এখনো বর্তমান কোনো খোলেই নেই, এখনো অনেক খোলে না? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আবার ঠিক হয়ে যাবে স্বাভাবিক। আজকের বাজারে আমাদের যে রসুন কত করে দিচ্ছেন? রসুন 75 থেকে 80। 75 থেকে 80 দেশি রসুন। দেশি রসুনের বাজারটা কমার সম্ভাবনা আছে কিনা ভাই? না, এটা তো আপনার আগের থেকে একই রকম চলতেছে। জি জি, এটা কমার কোনো সম্ভাবনা নাই। বাজার কিন্তু স্থির চলতেছে এখন। বাজার স্থির, রসুন বাজার স্থির আছে। রসুন বাজার কমে স্থির আছে। আর এই যে ইন্ডিয়ান এলসি আমি ঈদের আগে আনছিলাম, এখন বেচতে পারিনি, আর 9 বস্তা মাল আছে। আচ্ছা, 20 থেকে 25-30 এরকম বেচতেছে। 20 থেকে 25-30 এর উপরে কি করেছে ভাই? আপনার দোকানে সবাই জানে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে আপনি সবার আগে এলসি পেঁয়াজ আনছেন এই বাজারে, আপনি বিক্রি করছেন। এখন আজকে আছে কিনা? না, এলসি পেঁয়াজ এখন না, এলসি পেঁয়াজ আছে, কিন্তু এলসি পেঁয়াজের দাম অনেক বেশি, তার কারণে অনেক পর্তা লেভেল আনা হচ্ছে, বুঝছেন? ওইখানে ধরেন 75 থেকে 80 টাকা, 82 টাকা পর্তা। ওইখানে এখানে এসে 90 টাকা বেচা লাগে। 90 টাকা বেচা লাগে। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছি। তার মানে এখন বাংলাদেশে আসতেছে না? আসতেছে, কিন্তু দাম বেশি। এদিকে আসতেছে না, চিটাগাং চলতেছে, সিলেট এদিকে, ওইদিকে আমাদের যাচ্ছে। এদিকে আমাদের বাজার খারাপ, তো ওইদিকে আমাদের এখানে ঢুকাচ্ছে না, ঠিক আছে? মাল ঢুকতেছে ইন্ডিয়ান পেঁয়াজ, দাম বেশি। দেশি পেঁয়াজের দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশি কত করে দিচ্ছেন? এটা 84-85। এটা কি পাবনার পেঁয়াজ? রাজশাহীর পেঁয়াজ। এই রাজশাহীর পেঁয়াজ 84-85 দিতেছে। ওইটা পাবনা। এই যে এইটা পাবনার না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা পাবনার। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে পাবনার। এটা কত করে দিচ্ছেন? এটা হচ্ছে পাংশা রাজবাড়ি মাল। এটা পাংশা রাজবাড়ি। এটা কত করে দিচ্ছেন? 83-82 এরকম। 83-82 না? ভাইজান আপনার কাছে তো সব জায়গায় পেঁয়াজ থাকে, ফরিদপুরে কত করে বিক্রি করতেছেন? ফরিদপুরের পেঁয়াজটার দাম কম। ফরিদপুর 80 টাকা, 81 টাকা, 80 টাকা, 81 টাকা। মানে মালের কোয়ালিটি বুঝে দাম আর কি। মানে মালের কোয়ালিটি সেরকম দাম, মালের উপর কোয়ালিটি ডিফেন্স করে দাম আসে। ভালো মালের দাম ভালো, মানের দাম ভালো হবে। আবার যে নিম্ন মানের দাম নিম্ন, এমন আছে যেটা পোষা ফাটা, এগুলো পেঁয়াজ ধরেন 35-40 টাকা আছে, 50 টাকা। আবার যেটা ভালো পেঁয়াজ
অরিজিনাল দেশি কাগজ, এটা একদম 85-86। আবার 85 যেটা ফরিদপুরের মাল, এটা নিয়ম মাল, ওটা আছে 80 টাকা, 79 টাকা, 78 টাকা। মানে মালের কোয়ালিটির উপর ডিফেন্স করে মালের দামটা থাকে আর কি। যেটা ভালো মাল, এটা ভালো টাকা দিয়ে কিনতে হয়, দাম দিয়ে কিনতে হয়, ভালো ফ্রেশ মাল। ওটা যে কোনো জায়গায় চলে না, ওটা ম্যাক্সিমাম জায়গায় ওটার দাম ভালো দাম চলে। যেগুলো ধরেন একদম ধানমন্ডি এলাকায় ভালো ভালো এসব দেশি মাল চলে, এখানে ধরেন 90-100 টাকা কেজি পেঁয়াজ চলে। আমাদের নিম্নবিত্ত পরিবার আছে, ফরিদপুর নিয়ে মাল নিয়ে চলে 85, 90, 80 টাকা, 75 টাকা এরকম মাল বিক্রি বেচা কেনা হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। আপনার আমাদেরকে আজকের কৃষিপূর্ণ আড়ত থেকে আজকের বাজার দরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আজকের যে যাবতীয় যে তথ্যগুলো ছিল পেঁয়াজ, রসুনের, আলু, আদার বাজারের সেই তথ্যগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে থাকবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।